আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। কাশ্মীরে হামলার গোপন দলিল ফাঁসের ঘটনায় ভারতীয় সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করল মোদী সরকার। শাস্তি হিসেবে পাঠানো হলো নির্জন দ্বীপে। পাহাড়ের নিচে ইরানের পরমাণু কেন্দ্র, যা ধ্বংস করা প্রায় অসম্ভব। রয়টার্সের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলের 100 এলাকায় বাজল সাইরেন। সব জানত বিজেপি সরকার। হামলার আগে কাশ্মীর সফর বাতিল হয় মোদির। চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল খোদ ভারতীয় গণমাধ্যম। দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে মোদি। তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদের বিস্ফোরক মন্তব্য। ভূখণ্ড গেল রাশিয়ায়। খনিজে যুক্তরাষ্ট্রের ভোগ, কোণঠাসা ইউক্রেন, হাই জেলেনস্কি। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। কাশ্মীরে হামলার জড়িত থাকার গোপন দলিল ফাঁসের ঘটনায় ভারতীয় সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করল মোদী সরকার। শাস্তি হিসেবে পাঠানো হলো নির্জন দ্বীপে। ভারতের সেনা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির ডিআই এর ডিরেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল ডিএস রানাকে হঠাৎ করে তার পদ থেকে সরিয়ে দিয়ে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বদলি করা হয়েছে। আন্দামান ও নিকোবর একটি কঠোর সামরিক চৌকি, যা এর দুর্গমতা ও সুযোগ সুবিধার অভাবের জন্য কুখ্যাত। এই পদক্ষেপকে শাস্তি ও ভারতীয় সামরিক ও গোয়েন্দা বিভাগের অন্যদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এর কারণ হলো একটি ফাঁস হওয়া নথিতে পাহালগামে ভারতের ফলস ফ্ল্যাগ অপারেশনের প্রমাণ প্রকাশ পেয়েছে। এই সপ্তাহে টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ফাঁস হওয়া একটি নথিতে ভারতের প্রধান গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং র এর পাহালগ্রাম ফলস ফ্ল্যাগ অপারেশনে জড়িত থাকার প্রমাণ উঠে এসেছে, যা বিশ্বমঞ্চে ভারতের বিশ্বাসযোগ্যতাকে এক চরম আঘাত করেছে। নথি ফাঁসের ঘটনায় জেনারেল ডিএস রানার অফিসকে দায়ী করে তাকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বদলি করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের সূত্র মতে এই নথিটি 22 এপ্রিল ভারতীয় অবৈধ দখলকৃত জম্মু ও কাশ্মীরের পাহালগ্রামের একটি পর্যটন রিসোর্টে হামলার ঘটনায় ভারত সরকারের সম্পৃক্ততার স্পষ্ট প্রমাণ, যেখানে 26 জন পর্যটক নিহত হয়েছিল। ফাঁস হওয়া নথিতে পাহালগ্রামে একটি হামলা সাজানোর ভারতের গোপন পরিকল্পনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে, যা পাকিস্তানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ গড়ে তুলে মোদীর সামরিক আগ্রাসনকে ন্যায্য প্রমাণ করার একটি হতাশাবাঞ্চক চেষ্টা ছিল। তবে গোপন নথিগুলো মিডিয়ায় প্রকাশিত হওয়ার অপারেশনটি চরমভাবে ব্যর্থ হয়, যা র এবং নরেন্দ্র মোদী সরকারকে প্রকাশ্যে লজ্জিত করে। ফাঁস হওয়া র এর নথি থেকে জানা যায় এটি ছিল একটি সরকার পরিকল্পিত ষড়যন্ত্র, যেখানে নির্দেশ দেওয়া হয়েছিল হামলার 36 ঘন্টা পর পাকিস্তানকে দায়ী করা হবে। সূত্রমতে নথি ফাঁসের পর একের পর এক ভারতীয় উচ্চপদস্থ কর্মকর্তাদের অপসারণ করা হয়েছে। এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, নথিটি লেফটেন্যান্ট জেনারেল ডিএস রানার ব্যক্তিগত তত্ত্বাবধানে রাখা হয়েছিল এবং ভারতীয় তদন্তে প্রমাণিত হয়েছে যে এটি তার অফিস থেকে ফাঁস হয়েছে। কালাপানি নামে পরিচিত এলাকায় ডিএস রানার নতুন পোস্টিংকে একটি শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। ডিএস রানার শাস্তিমূলক বদলি ভারতের নিরাপত্তা কাঠামোর মধ্যে আতঙ্কজনিত আরেকটি বিশৃঙ্খলার প্রতিফলন। এর আগে পাহালগাম অপারেশনের ধসের পর লেফটেন্যান্ট জেনারেল এমভি সচিন কুমারকে নর্দার্ন কমান্ডার পদ থেকে সরানো হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর ডেপুটি এয়ার মার্শাল সুজিত পুষ্কর ধরকেও বরখাস্ত করা হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষক ও বিশেষজ্ঞরা বলছেন, পাহালগাম অপারেশন শুধু একটি ব্যর্থতাই নয়, বরং এটি ভারতের জন্য আন্তর্জাতিকভাবে এক লজ্জার বিষয় বটে। তারা আরও যোগ করেছেন যে এসব অপসারণ ভারতীয় সামরিক নেতৃত্ব ও কর্মীদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে। সাবেক ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এরিয়াসের সেক্রেটারি ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত মাহমুদ শাহ বলেছেন, মোদী সরকার নিজেদের তৈরি ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়েছে এবং আজ ভারতের মধ্যেও তারা উপহাসের পাত্র হয়ে উঠেছে।
পেশোয়ার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ডক্টর ইজাজ খান মন্তব্য করেছেন যে এটি একটি গুরুতর অপরাধ যা ভারতের বৈশ্বিক ইমেজ ক্ষুণ্ণ করেছে। তিনি আরো বলেন, ফাঁস হওয়া নথিটি ভারতের কুৎসিত চেহারা উন্মোচন করেছে, যেখানে তারা নিজেদের নাগরিকদের বিরুদ্ধে ফলস ফ্ল্যাগ অপারেশনের পরিকল্পনা করেছিল। বিশ্ব রাজনীতিতে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে ইরানের পারমাণবিক কর্মসূচি। পশ্চিমা বিশ্বের কঠোর নজরদারি, নিষেধাজ্ঞা ও হুমকির মধ্যেও দেশটি এমন এক পরমাণু প্রকল্পের দিকে এগিয়ে যাচ্ছে যা প্রচলিত অস্ত্র বা প্রযুক্তি দিয়ে সহজে ধ্বংস করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে ইরান এমন এক শক্তির অবস্থানে পৌঁছাতে চলেছে যা বিশ্ব শক্তির ভারসাম্যকেই পাল্টে দিতে পারে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে, ইরান তার প্রধান পারমাণবিক স্থাপনার নিকট নির্মাণ করেছে বিশাল টানেল কমপ্লেক্স, যা পাহাড়ের নিচে অবস্থিত এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থায় সুরক্ষিত। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি জানিয়েছে, এসব টানেলের চারপাশে উঁচু দেয়াল ও নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে যাতে বাইরের কোনো হামলা সফল না হয়। বিশেষজ্ঞদের ধারণা, মাউথ কোলাং গাজলা পর্বতের নিচে নির্মাণাধীন এই টানেলগুলো খুব শীঘ্রই চালু হতে পারে। নাতাঞ্জ ও ফোর্ডো পারমাণবিক স্থাপনাগুলোর তুলনায় এসব কমপ্লেক্স আরো গভীর ও নিরাপদভাবে নির্মিত হচ্ছে। মার্চ মাসে তোলা স্যাটেলাইট চিত্রে দেখা গেছে টানেলের সুসংগঠিত প্রবেশপথ ও চারপাশে সুরক্ষিত প্রাচীর নির্মাণের কার্যক্রম। এই নির্মাণ কার্যক্রমকে ঘিরে তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। ইরান দাবি করে তাদের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এই প্রযুক্তি তারা চিকিৎসা, কৃষি ও অন্যান্য শিল্প উন্নয়নের কাজে ব্যবহার করতে চায়। কিন্তু জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি জানান, নতুন স্থাপনাগুলোতে পারমাণবিক কার্যক্রম চলছে কিনা সে প্রশ্ন এখনো অনিশ্চিত। তেহরান কর্তৃপক্ষ বলেছে, যদি কোনো পারমাণবিক উপকরণ স্থাপন না করা হয় তবে নতুন স্থাপনা সম্পর্কে জানানো তাদের জন্য আইনগত বাধ্যবাধকতা নয়। বিশ্লেষকদের মতে 2015 সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত পরমাণু চুক্তি ভেঙে যাওয়ার পর থেকে ইরান তাদের কৌশলগত অবস্থান শক্তিশালী করতে শুরু করে। এখন তারা শুধু প্রতিরক্ষা নয়, বরং বৈজ্ঞানিক ও কূটনৈতিক দিক থেকেও নিজেদের অবস্থান দৃঢ় করছে। উন্নত সেন্ট্রিফিউজ তৈরি, গবেষণায় অগ্রগতি এবং আন্তর্জাতিক স্তরে নিজেদের স্বরূপ পরিবর্তনের প্রচেষ্টা, সব মিলিয়ে ইরান এক নতুন শক্তির প্রতিচ্ছবি হয়ে উঠেছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, যে কোনো মূল্যে ইরানের পারমাণবিক কর্মসূচি থামাতে হবে, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ইরান যে প্রতিরক্ষা কাঠামো তৈরি করেছে তা প্রচলিত বোমা বা ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা প্রায় অসম্ভব। তেহরান বারবার বলে আসছে তাদের উদ্দেশ্য শান্তিপূর্ণ, তবে ভূগর্ভস্থ এবং গোপন টানেল প্রকল্প এবং বাড়তে থাকা প্রতিরক্ষা ব্যবস্থা দেখে পশ্চিমা বিশ্লেষকদের আশঙ্কা ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির দিকেই এগোচ্ছে। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব, ইসরায়েলের 100 এলাকায় বাজল সাইরেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ঘোষণা দিয়েছে। আজ এক বিবৃতিতে তিনি জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা এলাকার একটি সামরিক লক্ষ্যবস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালায়। তিনি বলেন, এই অভিযানে ফিলিস্তিন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেন, সমগ্র মুসলিম উম্মাহ নিরাপত্তা এবং নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে। গাজায় যা ঘটেছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। শত্রু তার আগ্রাসন বিস্তৃত করবেই, তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগেই গাজাকে সমর্থন করা। তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। শনিবার ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম, তেল আবিব ও নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয় এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরে ইসরায়েলি জাহাজ ও ইসরায়েল সমর্থক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এই হামলা মার্কিন বাহিনী ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে।
সব জানত বিজেপি সরকার। হামলার আগে কাশ্মীর সফর বাতিল হয় মোদির। চাঞ্চল্যকর তথ্য ফাঁস। কাশ্মীরের পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ আর হুমকি ধমকি চলছে। যদিও ইসলামাবাদ শুরু থেকে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আসছে। হামলার জন্য পাকিস্তানকে দায়ী করা হলেও ভারত এখনো প্রমাণ করতে পারেনি। কোনো হামলাকারীকেও ধরতে পারেনি দেশটির গোয়েন্দারা। এমন অবস্থায় কাশ্মীর ইস্যুতে হিন্দুস্তান টাইমস চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। শনিবার ৩রা মে ভারতীয় গণমাধ্যমটি জানায়, কাশ্মীরে যে হামলা হতে পারে সে বিষয়ে আগেই গোয়েন্দা বার্তা মিলেছিল। এমনকি ভারতের গোয়েন্দা ব্যুরো এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদেরই সতর্ক বার্তা দিয়েছিল। শুধু তাই নয়, কাশ্মীরের শ্রীনগরে 19 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্ধারিত সফরসূচি ছিল। এই সফরের কাছাকাছি সময়ে হামলা হতে পারে সেটাও পুলিশ এবং ভারতীয় সেনাকে সতর্ক বার্তা পাঠানো হয়েছিল। কিন্তু আবহাওয়ার কারণ দেখিয়ে 4 দিন আগে মোদির সফর বাতিল করা হয়। এই অবস্থায় 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম শহরের বাইসারন উপত্যকায় বন্দুকধারীরা হামলা চালায়। তবে শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব প্রায় 90 কিলোমিটার। শীর্ষ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, গোয়েন্দারা এমন তথ্য মাঝে মধ্যে পাঠান, তবে 10 বার এমন তথ্য আসলে 9 বারই এরকম তথ্য সঠিক বলে প্রমাণিত হয় না। কিন্তু এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে। তবে তারা শ্রীনগরের কথা বলেছেন, কিন্তু হামলা হয়েছে পেহেলগামে। গত 22 এপ্রিল পেহেলগামে হামলার পর পাকিস্তানকে দায়ী করে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। আটারি সীমান্ত বন্ধ করে দিয়ে পাকিস্তানিদের ফিরে যেতে বলা হয়েছে। সব ধরনের বাতিল হয়েছে ভিসা। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করেছে ভারত। ভারত পাকিস্তান সম্পর্কের উত্তেজনা বাড়ার মধ্যে বাংলাদেশের প্রসঙ্গ তুলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ। তিনি দাবি করেছেন, কাশ্মীরের পেহেলগামে হামলাকে মোদী সরকার নাটক হিসেবে ব্যবহার করেছে, যার উদ্দেশ্য রাজনৈতিক সুবিধা আদায়। শনিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এই পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে কীর্তি আজাদ বলেছেন, দেশের গোয়েন্দা বিভাগ পুরোপুরি ব্যর্থ। বিজেপি পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে শোরগোল করছে, অথচ নিজের দেশের মধ্যে জঙ্গি ঢুকে যুদ্ধ নাটক করছে। তিনি আরো বলেন, বিজেপি আসলে শুধু টাইটাই ফিস ঠন গোপাল করছে। তাদের উদ্দেশ্য দেশের ভিতরে পরিস্থিতি অস্থিতিশীল করা। কীর্তি আজাদ উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে বন্দী। ভারত এখনো তাকে ফিরিয়ে আনতে পারেনি এবং বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। এই ব্যর্থতার পর মোদী সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। কীর্তি আজাদ মোদী সরকারকে আরো তীব্র সমালোচনা করে বলেন, মোদী পেহেলগ্রামে যেতে পারেনি, কাশ্মীর ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারেনি, অথচ বিহার সফর করেছেন বিধানসভা নির্বাচনের জন্য। এর চেয়ে আর লজ্জার কি হতে পারে? পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কেন? গোয়েন্দা বিভাগের ব্যর্থতা কি আরো বড় প্রমাণ? তিনি দাবি করেন, বিজেপি দেশের নিরাপত্তা নিয়ে রাজনৈতিক ফায়দা তুলছে এবং এটি দেশের জন্য বিপজ্জনক। কীর্তি আজাদ সরকারের দিকে আঙুল তুলে বলেন, যদি গোয়েন্দা বিভাগ এভাবে ব্যর্থ থাকে, তাহলে দেশের জনগণের নিরাপত্তা কোথায় থাকবে? ভূখণ্ড গেল রাশিয়ায়, খনিজে যুক্তরাষ্ট্রের ভাগ কোন ঠাসা ইউক্রেন। চলমান যুদ্ধের ধাক্কায় একের পর এক ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। রাশিয়ার দখলে চলে গেছে দেশটির গুরুত্বপূর্ণ ভূখণ্ডের বড় একটি অংশ। এবার যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির মাধ্যমে নিজের খনিজ সম্পদেও ভাগ বসাতে হয়েছে কিয়েভকে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই চুক্তির ফলে ইউক্রেনের সার্বভৌমত্বের উপর আরো নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে যুক্তরাষ্ট্র। সম্প্রতি ব্যাপক দর কষাকষির পর বিরল খনিজ সম্পদের অংশীদারিত্বে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে ইউক্রেন। 3 বছর ধরে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার কবল থেকে অধিকৃত অঞ্চল পুনরুদ্ধারের সম্ভাবনা প্রায় নেই বলেও ধরে নেওয়া হচ্ছে। এই বাস্তবতায় নিজেদের গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রকে দিয়েছে ইউক্রেন। তবে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির দাবি, চূড়ান্ত চুক্তিতে প্রাথমিক প্রস্তাব থেকে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়েছে, যা ইউক্রেনের জন্য লাভজনক হবে। চুক্তি অনুযায়ী একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠিত হবে এবং সেখান থেকে আয়ের অর্ধেক যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পুনর্গঠনে ব্যয় করা হবে। তিনি জানান, এতে দেশটিতে আধুনিক শিল্প গড়ে তোলা এবং বিনিয়োগ আকর্ষণে নতুন সুযোগ তৈরি হবে।
চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ঋণ নয় বরং প্রতিরক্ষা সহায়তা দেবে বলে উল্লেখ করা হয়েছে। তবে সমালোচকরা বলছেন এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র শুধু খনিজ এলাকায় প্রবেশাধিকারী নয় বরং ইউক্রেনের অভ্যন্তরীণ ও স্পর্শকাতর ইস্যুতেও প্রভাব বিস্তার করতে পারবে। ইউক্রেন সরকারের তথ্য মতে ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃত 34টি গুরুত্বপূর্ণ খনিজের মধ্যে 22টি পাওয়া যায় ইউক্রেনে, যদিও বর্তমানে বাণিজ্যিকভাবে সেখানে কোনো খনি চালু নেই এবং খনিজ সমৃদ্ধ অঞ্চলগুলোর প্রায় 60% রাশিয়ার নিয়ন্ত্রণে। বিশ্বে বিরল খনিজের বাজার বর্তমানে চীনের দখলে। ধারণা করা হচ্ছে এই আধিপত্য ভাগ বসাতে চায় যুক্তরাষ্ট্র এবং তাই ইউক্রেনের খনিজ সম্পদের প্রতি তাদের আগ্রহ বেড়েছে। বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ ভবিষ্যতে ভূরাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। কাশ্মীরে হামলার গোপন দলিল ফাঁসের ঘটনায় ভারতীয় সেনা গোয়েন্দা প্রধানকে বরখাস্ত করল মোদী সরকার। শাস্তি হিসেবে পাঠানো হলো নির্জন দ্বীপে। পাহাড়ের নিচে ইরানের পরমাণু কেন্দ্র, যা ধ্বংস করা প্রায় অসম্ভব। রয়টার্সের এক প্রতিবেদনে চাঞ্চল্যকর তথ্য। ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলের 100 এলাকায় বাজল সাইরেন। সব জানত বিজেপি সরকার। হামলার আগে কাশ্মীর সফর বাতিল হয় মোদীর। চাঞ্চল্যকর তথ্য ফাঁস করল খোদ ভারতীয় গণমাধ্যম। দেশে জঙ্গি ঢুকিয়ে যুদ্ধের নাটক করছে মোদী। তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদের বিস্ফোরক মন্তব্য। ভূখণ্ড গেল রাশিয়ায়। খনিজে যুক্তরাষ্ট্রের ভোগ, কোণঠাসা ইউক্রেন, হাই জেলেনস্কি। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।